হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। এখন আবার রোদ ঝলমলে দিন। আজকে মে মাসের 20 তারিখ। এখন বাজে 11:15। অনেক দেরি হয়ে গেল আজকে ভিডিওটা শুরু করতে। কারণ হচ্ছে ফোনে চার্জ ছিল না, চার্জ হতে দিয়েছিলাম সকালবেলা উঠে। আজকে একটা ঘন্টা জবা ফুল ফুটেছে কমলা রঙের, দেখো কি ভালো লাগে দেখতে এরকম জবা। বহুত শখ ছিল যে যত রকমের জবা আছে কিনবো। এখানে 4 রকমের জবা গাছ আছে। ফুল ফুটেছে এখন একটা। লক্ষ্মী জবারও কুড়ি এসছে, ফুটবে। ভালো দিচ্ছে ফুল। আর এই গাছটা আবার অনেক দিন ফুল ফুটছে না। এই রকমই লাল কুমড়োটার দেখো কি সুন্দর লাগছে দেখতে, ছোট্ট হলেও। কেটে ফেলবো পাকলেই। এই দেখো গাছ থেকে একটা আম পড়ে আছে, আমাদের গাছ থেকে। এই দেখো কত আম হয়ে রয়েছে। কি ভালো লাগে বলো নিজেদের গাছে ফল হলে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো কাঠের জালে ভাত হবে আজকে। হাজবেন্ড করে দিয়েছে, গরমের চোটে খালি গায়ে রয়েছে। আর এই যে কাঠ পাতা সব রয়েছে, এগুলো সব পুড়িয়ে ফেললে জায়গাটাও পরিষ্কার হবে। সব গাছের ডাল কেটে কেটে এগুলোকে শুকিয়ে রোদ্দুরে কাট করা হয়েছে। আর মা দেখো উনুনটাকে ঠিক করে দিয়ে গেছে, তখন ভিডিও করতে পারিনি। ভাঙা ভোঙা হয়ে গেছিলো, এটা ঠিক করে দিয়েছে, রিপেয়ার করে দিয়েছে। আর এদিকে দেখো একদিকে উচ্ছে ভাজা বসিয়েছি, আর একদিকে পুঁই শাকের তরকারি হচ্ছে। পুঁই শাকের মধ্যে সবজি আছে আলু, কচু, কুমড়ো, আর হচ্ছে পুঁই ডাঁটা শাক একসাথে। প্রথমে কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তারপর কচুটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পরে আলু কুমড়ো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে আদা কুড়ে দিয়েছি, এই যে দেখো। আর জিরে দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি সামান্য, হলুদ গুঁড়ো দিয়েছি, আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আলু কেটে ধুয়ে রাখা রয়েছে, এটা ডিম দিয়ে আলু দিয়ে মামলেট করে কারি বানাবো। আর ডিমের মামলেট করে কারি হবে, তার জন্য আলু দেখো কষাতে দেওয়া হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো, ডিমের মামলেট পরে করবো। আর এদিকে আমড়ার চাটনি হচ্ছে হয়ে গেছে। ডিমের মামলেট করে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার খানিকক্ষণ ফুটে গেলে নামিয়ে নেব, তাহলেই আমার রান্না শেষ। কুর্তি বানাতে দিয়েছিলাম শাড়ি কেটে, যেসব শাড়িগুলো পরি না, ইচ্ছা করে না পরতে, সেগুলো দিয়ে কুর্তি বানিয়েছি। নিতে এসেছিলাম, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। এই চুড়িদারটা বানালাম, এই যে ভি গলা, প্লেন হাতা। তারপরে উঠলাম বন্ধুরা, আর ওই যে প্রসাদ খাচ্ছি বাতাসা আর নকুলদানা দিয়ে। হাজব্যান্ড আজকে পুজো দিয়ে দিয়েছে, চান করে উঠে তার খাওয়া হয়ে গেছে। এই যে দেখো আজকে গুরু মাকে এই জবা ফুলটা দেওয়া হয়েছে। এই যেখান থেকে প্রসাদ তুলে খেয়ে নিয়েছি, জল খাবো। দেখো কত কিছু রান্না হয়েছে আজকে। আমড়ার চাটনি, ডিমের মামলেট কারি, আলু দিয়ে একটু ঝোল ঝোল, ডাল করিনি আজকে, উচ্ছে ভাজা, পুঁই শাকের তরকারি, আর এখানে আম। ভাত খেয়ে দিয়ে উঠে ঘুমিয়েছিলাম, এখন 5টা বাজে। ঘুম থেকে উঠে আবার গাছে জল দিয়েছি, বাসন ছিল বাসন মেজেছি। আর যেন কচু গাছ কেটে নিয়ে এসেছি, কচুর শাক। এখন আবার কাটতে হবে। কাটলাম তো বটে, হাজবেন্ড অন্য সময় কেটে দেয়, আজকে আর দেয়নি, এখন দোকান খুলতে যাচ্ছে। এই দেখো পাশের জায়গা থেকে কেটে নিয়ে এসেছি। চারিদিকে প্রচুর কচু গাছ হয়ে রয়েছে, খেতেও খুব ভালো লাগে, কিন্তু এই কাটাটাই ঝামেলা। তুমি দেবে নাকি কেটে কচু গাছ? কচু গাছটা দেখো বিকেলে চা নিয়ে বসে পড়েছি। কাটতে বসেছিলাম, অর্ধেক কেটেছি, আর পাচ্ছি না। আঙুলগুলো দেখো কেমন দাগ হয়ে গেছে, বিচ্ছিরি কালো কালো দাগ হয়ে গেছে। তাও ওই মানে খসখসে জায়গা ভালো করে ঘষেছি, তাই জন্য একটু একটু উঠেছে।
অর্ধেক কেটেছি, অর্ধেক কাটতে পারছি না, আবার টিউশনি করতে হবে, তার জন্য এখন চাটা খেয়ে নিই, না সময় পাবো না। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। এর মাঝে টিউশনি করা হয়ে গেছে, তারপর মুড়ি, পুঁই শাক, আলু কুমড়ো দিয়ে যে তরকারি করেছিলাম ওইটা দিয়ে মুড়িও খেয়ে ফেললাম। এখন ডাল আজকে করিনি, ডিমের তরকারি গরম করা হয়ে গেছে, পুঁই শাকের তরকারি গরম করতে দিয়েছি, হাঁড়িতেও চাল রেডি করে ফেলেছি, ভাত বসাবো একটু বাদে। আর আজকে দোকান খোলা হয়েছে, হাজব্যান্ড বাড়িতে থাকা মানে দোকান খোলা। কালকেও বাড়িতে ছিল, কালকে দোকান খোলা হয়নি, আকাশে মেঘ ছিল সেই জন্য, কিন্তু বৃষ্টি হয়নি, আজকে দোকান খুলেছে। এই যে দেখো আমাদের তারা মা দোকান খোলাছে, দোকান তুলছে। আর একটা দোকান আছে, ওই মসজিদ আছে না, এই দেখো ক্লেচার, দেখো দুদিকে দু রকম কালার। কত রকমের ক্লেচার দেখো। আর এই যে ইয়াররিং, আর দেখো যে ভাত বসানো হয়ে গেছে। প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা, ঘরে আসলাম, এখন একটু টিভি দেখবো। বন্ধুরা এখন রাত 11:30 বাজে, তোমাদের গুড নাইট বলতে আসলাম। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, লাইক দিও ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।